রাসূল বলেন, শোনো, অচিরেই তোমরা মুশরিকদের সাথে অর্থাৎ মূর্তি পূজারীদের সাথে যুদ্ধে লিপ্ত হবা, অচিরে। হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল, ওই যুদ্ধে থেকে যারা ফিরে আসবে, বাকি আসবে, গাজী হয়ে ফিরবে, যারা গাজী হয়ে ফিরবে তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ, বুঝলেন? মানে যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরে এসে তারা শামে যাবে, শামে যাওয়ার পর সেখানে দেখবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে তারা মিলিত হবে। কারা? যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করছে, যুদ্ধ করেছে, তারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে। সুবহানাল্লাহ পড়েন। গত জুমায় আলোচনা করেছিলাম পৃথিবীতে এত দুর্ঘটনা কেন ঘটে, এত বিপদ এই পৃথিবীতে কেন আসতেছে, আমাদের দেশে কেন হচ্ছে এত দুর্ঘটনা। এই আলোচনায় আমি কিয়ামতের কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছিলাম। তো আপনাদের সামনে আজকে আলোচনা করব কিয়ামতের দুইটা বিষয় নিয়ে। কেননা কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ যদি কারো মনে থাকে তাহলে ঈমান থাকবে না। তো এই জন্য কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কিয়ামত সংঘটিত হবে, কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। কিয়ামত সংঘটিত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু কিয়ামতের পূর্বে কিছু আলামতের কথা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিছু কিছু আলামত বলে গিয়েছেন, বলছেন যে এই সমস্ত জিনিসগুলো যখন দেখবা তারপরে কিয়ামত আসবে, এই অমুক অমুক জিনিসের পরে কিয়ামত দেখতে পাবা। এখন সেই বিষয়ের মধ্যে দুইটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার হচ্ছে গাজওয়াতুল হিন্দ, দুই নাম্বার হচ্ছে আল মাহদিউল মুনতাজর, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের যুদ্ধ আর হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এখন আজকে এই আলোচনা আমার করার উদ্দেশ্য হচ্ছে, বিভিন্ন জায়গায় টিভি, ফেসবুক, ইউটিউব খুললে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে অনেকে বলে ফেলে যে আমি হচ্ছে ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি ইমাম মাহদী, নিজেকে ইমাম মাহদী বলে দাবি করতেছে। দেখেন, ইমাম মাহদী বলে দাবি করে কেন? তার অনুসরণ সবাই করবে, কিন্তু কেউ নিজেকে দাজ্জাল বলে দাবি করে না। কেননা দাজ্জাল থাকা অবস্থাতেই, মানে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকা অবস্থাতেই কিন্তু দাজ্জালের আবির্ভাব, তাই না? কিন্তু মাহদী দাবি করে, কিন্তু দাজ্জাল নিজেকে কেউ দাবি করে মানে পজিটিভ, নেগেটিভ না, পজিটিভটা সবাই চায়। তো এই বিষয়গুলো আজকে আমরা জানবো যে ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবে, আর গাজওয়াতুল হিন্দ, হিন্দের যুদ্ধ, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে তিনটি পয়েন্টে ভাগ করছি। তিনটি পয়েন্ট সবাই খেয়াল করেন। এক নম্বর পয়েন্ট যে গাজওয়াতুল হিন্দের বর্ণনাগুলো এক নম্বর পয়েন্টে নিয়ে আসছি। দুই নম্বর পয়েন্টে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস, দ্বিতীয় নম্বর পয়েন্টে সবগুলো হাদিসের সারমর্মগুলো নিয়ে এসেছি। মানে এক জুমায় সবগুলো হাদিসটা আলোচনা করা সম্ভব না, তাই না? তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কি কি তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আপনাদের সামনে দ্বিতীয় নম্বর পয়েন্টে সাজিয়েছি। তিন নম্বর পয়েন্টে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং তিনি আগমন হওয়ার একটা আলামত আছে, এই আলামত বর্ণনা করব ইনশাআল্লাহ। এই গেল তিনটি পয়েন্ট। এই তিনটি পয়েন্ট আমরা সবাই মনে রাখবো, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা জানতে পারবো। এক নম্বর পয়েন্ট, গাজওয়াতুল হিন্দ এটা কি? আগে আমরা বুঝি গাজওয়াতুল হিন্দ কাকে বলে। খেয়াল করবেন, গাজওয়াতুল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর হিন্দ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভারত উপমহাদেশ। অর্থাৎ হিন্দ অর্থ বোঝায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই ছয়টা দেশকে বোঝায় হিন্দ, মানে হিন্দুস্তান। এক সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই দেশগুলো একত্রিত ছিল, আলাদা আলাদা রাজ্যে, অঙ্গরাজ্যে একত্রিত ছিল। পরবর্তীতে 1947 সালের পরে এই দেশগুলো কি হয়ে গেছে?
ভাগ ভাগ হয়ে গেছে। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ সব কি হয়ে গেছে? আলাদা আলাদা হয়ে গেছে। তো আগে এটার পূর্ব রূপ ছিল কি, পুরা এই যে 6টা দেশের রাষ্ট্রের কথা বললাম, 6টা রাষ্ট্রকে মিলে বলা হয় হিন্দ। তার মানে যে হাদিসের মধ্যে যে হিন্দের কথা বলছে, ওই হিন্দের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই 6টা দেশ। এই 6টা দেশ মিলিয়ে যুদ্ধ হবে হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে। তো গাজওয়াতুল হিন্দ মানে তো বুঝলাম, গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধ, অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান বলতে কোনটাকে বোঝায়? যে আমার যে 6টা দেশের কথা বললাম, এই 6টা দেশকে বোঝায়। এখন বুঝেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসের মধ্যে যে বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল, আসেন ওই বর্ণনাগুলো আগে আমরা সবাই লক্ষ্য করে খেয়াল করি। নাসাই শরীফে 3174 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়া'দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দের যুদ্ধের ওয়াদা করেছেন। মানে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের একটি দল গাজওয়াতুল হিন্দের সাথে যুদ্ধ করবে, মানে হিন্দুস্তানীয়দের সাথে যুদ্ধ করবে। এটা যুদ্ধ করবে, ভবিষ্যতে করবে। এই ভবিষ্যৎবাণী করছেন কি আল্লাহ রাসূল। আমাদের নবী বলে গিয়েছেন যে সামনে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে, মূর্তি পূজারীদের সাথে, মানে যারা মূর্তি পূজা করে, অর্থাৎ যারা হিন্দু, তাদের সাথে। এখন আসেন, এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমার জান এবং আমার মাল ব্যয় করে ওই যুদ্ধে আমি আবু হুরায়রা অংশগ্রহণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি এই যুদ্ধে কি করব? অংশগ্রহণ করব। ওয়া ইন কুতিলতু কুনতু আফদালুশ শুহাদা। সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমি আবু হুরায়রা যদি মৃত্যুবরণ করি, অথবা আমাকে যদি হত্যা করা হয়, আফদালুশ শুহাদা, আমি আবু হুরায়রা হব শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। মানে এই যুদ্ধটা মুসলমানদের জন্য অনেক ফজিলতপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। এই সামনে আসতেছে আলোচনা। তারপরে বলেন ওয়াইন রাজি'তু আনা ফাআনা আবু হুরায়রাতুল মুহাররাম। আবু হুরায়রা বলেন আর এই যুদ্ধ করার পর, যুদ্ধ শেষ হওয়ার পর যখন জিতে ফিরে আসব, যুদ্ধে বিজয় লাভ করে যারা ফিরে আসে, যারা মৃত্যুবরণ করে না, শহীদ হয় না, ফিরে আসে, তাদেরকে বলা হয় গাজী। আমি যদি গাজী হয়ে এই যুদ্ধ থেকে ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ, জোরে করবেন না? এই যুদ্ধটা হচ্ছে অনেক মুসলমানদের জন্য ফজিলতপূর্ণ যুদ্ধ। এই গেল এক নম্বর একটা হাদিসের বর্ণনা, নাসাই শরীফের 3174 নম্বর। তারপরের হাদিসটা নাসাই শরীফের 3175 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেছেন। কয়টা দল? দুইটা দল। খেয়াল করবেন। এক নাম্বার ইসাবাতুন তাখজুল হিন্দা। আল্লাহ রাসূল বলেন এক নাম্বার ওই দল, যে দল গাজওয়াতুল হিন্দের যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, হিন্দুস্তানীয়দের সাথে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওই দল। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন যে ওই দলকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন যারা হিন্দুস্তানীয়দের সাথে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। দুই নম্বর ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দুই নম্বর হচ্ছে ওই দল, যে দল ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাদের বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম যে এইখানে গাজওয়াতুল হিন্দের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন।
3 নম্বর বর্ণনা, একটি হাদিসের কিতাব রয়েছে, বৃহত্তম হাদিসের কিতাব। হাদিসের কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ 12542 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের একজন সাহাবী সুরাইন সুকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লা তুকাতিলুনাল মুশরিকিন। আল্লাহ রাসূল বলেন, শোনো, অচিরেই তোমরা মুশরিকদের সাথে অর্থাৎ মূর্তি পূজারীদের সাথে যুদ্ধে লিপ্ত হবা, অচিরে। হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল। ওই যুদ্ধে থেকে যারা ফিরে আসবে, বাকি আসবে, গাজী হয়ে ফিরবে, যারা গাজী হয়ে ফিরবে তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ, বুঝলেন? মানে যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরে এসে তারা শামে যাবে। শামে যাওয়ার পর সেখানে দেখবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে তারা মিলিত হবে। কারা? যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করছে, যুদ্ধ করেছে, তারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গাজওয়াতুল হিন্দের যারা অংশগ্রহণ করবে তারা তো এমনিতে মুক্তিপ্রাপ্ত। আবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আবার গাজওয়াতুল হিন্দ থেকে যারা বেঁচে আসবে তারা আবার গিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যে যুদ্ধ দুইবার আল্লাহ রাসূল কথা বলছেন, একটা হাদিসের দ্বারাই বোঝা যাইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার পরে আবার ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে, তার মানে একটা হাদিসের মধ্য থেকে আমরা জানতে পারতেছি কি, যে তারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আবার ঈসা আলাইহিস সালামের সাথে কি করবে? অংশগ্রহণ করবে। মানে ডাবল ফজিলত, মানে দ্বিগুণ ফজিলত। এখন আসেন আরো একটা হাদিস। এই হাদিসটির নাম হচ্ছে আল ফিতান। হাদিসের কিতাবের নাম আল ফিতান। এই কিতাবের লেখক হচ্ছে নুআইম বিন হাম্মাদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস, অনেক বড় আলেম। তার এই লেখা কিতাবের হাদিসের নাম্বার হচ্ছে 1236 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন খেয়াল করেন সবাই। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকারাল হিন্দা ফাকাল লা ইয়াগজুওয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের একটি দল গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানীয়দের সাথে যুদ্ধে লিপ্ত হবে। সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা শোনো, তোমাদের একটি দল, মানে মুসলমানদের একটি দল গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, অর্থাৎ মুশরিক যারা, মূর্তি পূজারী যারা, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তারপর আল্লাহ রাসূল কি বলে খেয়াল করেন, ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুকাল্লালিনা বিসসালাসিল। আল্লাহর রাসূল বলেন, তোমাদের এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ দান করে দিবেন। মুসলমানরা জিতে যাবে। জিতার পর কি হবে? আল্লাহর রাসূল বলেন যে মুকাল্লালিনা বিসসালাসিল বিমুলুকিহিম, যে ওই দেশের যে সমস্ত হিন্দু রাজারা থাকবে, মুশরিক রাষ্ট্রপ্রধান রাজারা থাকবে, ক্ষমতাসীন যারা থাকবে, তাদের সবাইকে মুসলমানরা হাতে পায়ে বেরি শিকল পরিয়ে বন্দী করে তাদেরকে হেসরাইতে টেনে টেনে আনা হবে। কাদেরকে? ওই হিন্দু রাজাদেরকে। ওইখান থেকে তারা আসবে। তারপর বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ায়াগফিরুল্লাহু যুনুবিহিম, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবেন যারা ওই যুদ্ধে জয়লাভ করে ফিরে আসবে। তাদেরকে আল্লাহ রাসূল কি করে, আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাসূল বলেন, ফায়ানসারিফুনা হিনা ওয়ায়ানসারিফুন। আল্লাহ রাসূল বলেন, ওই যুদ্ধে থেকে তারা যখন আসবে, ওই তাদেরকে ধরে টানতে টানতে নিয়ে আসবে, তখন তারা ফায়াজিদুনা ইবনে মারিয়াম বিশ-শাম, মানে যখন তারা ওইখান থেকে আসবে, আসা শাম পর্যন্ত আসবে, আসার পরে সেইখানে শামে গিয়ে দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম। শামে ঈসা আলাইহিস সালামকে পেয়ে তারা ঈসা আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তো আবু হুরায়রা বলেন, এই কথা বলার পরে আল্লাহ রাসূলের সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসার পরে আল্লাহ রাসূল কি বলতেছেন, আল্লাহ রাসূল
আমি আমার জান, আমার মাল, আমার যত সম্পদ আছে সবকিছু খরচ করে ওই যুদ্ধ অংশগ্রহণ করব। অংশগ্রহণ করে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে তার সাথে মিলিত হয়ে আমি তাকে বলবো যে আমি আপনার সংস্পর্শ, আমি আপনার সংস্পর্শপ্রাপ্ত একজন সাহাবী। মানে আমি যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সামনাসামনি বসে আপনার সাথে বসে খাবার খেয়েছি, চলাফেরা করেছি, আপনার থেকে হাদিস বর্ণনা করেছি, এমন একজন সাহাবী আমি, সেটা আমি ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবো। ঈসা আলাইহিস সালামকে গিয়ে কথাগুলো বলবো। আল্লাহ রাসূল বলতেছেন যে আবু হুরায়রা ফাকালা হাইহাতা হাইহাতা, ও আবু হুরায়রা সেই যুদ্ধ তো অনেক দূরে, অনেক দূরে, তুমি পাইবে না। সেই যুদ্ধ অনেক দূরে, সেই যুদ্ধ অনেক দূরে, অনেক দূরে, তুমি পাইবে না। মানে আল্লাহ রাসূল এখানে বলে দিলেন যুদ্ধটা কি অনেক পরে হবে, মানে শেষটা মনে হবে, অন্যান্য হাদিসের দ্বারা জানা যায়। এখন আসেন, এখানে আপনাদেরকে 4টি হাদিস বর্ণনা করেছি। 4টি হাদিসের মধ্যে মূল মূল অংশগুলো যেগুলো জানা দরকার ওগুলো জেনেছি। এখন এই গজওয়াতুল হিন্দ সম্পর্কে অসংখ্য হাদিস আছে। সবগুলো হাদিস যদি একত্রিত করা হয় তাহলে ওইখান থেকে আমি 9টি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি, সবগুলো হাদিস থেকে। দেখেন হাদিসের সারমর্ম। 1 নম্বর সারমর্ম যে এই যুদ্ধটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এটা হচ্ছে 2য় নম্বর পয়েন্ট। 1ম নম্বর পয়েন্টে কিন্তু হাদিস বর্ণনা করেছি। 2য় নম্বর পয়েন্ট, 2য় নম্বর পয়েন্টে আমি ওই সারমর্মগুলো বর্ণনা করতেছি। যে 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই যুদ্ধটা মানে যুদ্ধটা যে হবে এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎ করে দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। 2য় নম্বর, যুদ্ধটি হবে হিন্দুস্তানে। হিন্দুস্তান বলতে কি বোঝায়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই কয়েকটা দেশকে বোঝায়। 3 নম্বর, যুদ্ধটি হবে হিন্দুস্তানের মুশরিকদের সাথে, অর্থাৎ হিন্দুস্তানে যারা মূর্তি পূজারী আছে, অর্থাৎ হিন্দুদের সাথে। যারা হিন্দু তারাই তো মুশরিক, তারাই মূর্তি পূজারী, তাদের সাথে এই যুদ্ধটি মুসলমানদের বিজয় লাভ হবে এবং মূর্তি পূজারী রাষ্ট্রপ্রধান যারা থাকবে তাদের সবাইকে ওই বেরি পরে বন্দি করে তাদেরকে টেনে আনা হবে। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম মুক্ত ঘোষণা করে দিয়েছেন। তারপর 6 নাম্বার, এই যুদ্ধের যারা শহীদ হয়ে যাবেন ওই সমস্ত শহীদরা হবেন শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। তারপর 7 নাম্বার, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে দাজ্জালের আবির্ভাবের পূর্বে হবে। এই যুদ্ধটি হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক পর, দাজ্জাল আবির্ভাবের পূর্বে। 8 নাম্বার, এই যুদ্ধটি পরিচালনা করবেন জেরুজালেম থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকা অবস্থায় যুদ্ধটি কি হবে? পরিচালিত হবে। এবার আসেন 9 নাম্বার, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণকারী মুজাহিদদের মধ্যে যারা গাজী হয়ে ফিরবেন, এই গাজী হয়ে যারা ফিরবেন তারাই ঈসা আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে কাফের অর্থাৎ দাজ্জালদের বিরুদ্ধে যুদ্ধ করবে। করেন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসগুলো থেকে আমরা কতগুলো বিষয় জানলাম যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাই আবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে তারা। তার মানে কি এই যুদ্ধ কি হয়ে গেছে পূর্বে? বুঝছেন, এই যুদ্ধ কি পূর্বে হয়ে গেছে? না। এখন বিশেষ দ্রষ্টব্য, কিছু কিছু ওলামাদের মতে এই ওনারা বলেন যে এই যুদ্ধ হয়ে গেছে। কিছু কিছু ওলামারা বলেন যে যুদ্ধ হয়ে গেছে। কিসের মাধ্যমে? যেমন মুহাম্মদ বিন কাসেম এর সিন্ধু বিজয়, আপনারা যারা জেনারেলে পড়াশোনা করেন তারা মোটামুটি এই ইতিহাসগুলো পড়ছেন। সুলতান মাহমুদ গজনবী, তারপর হচ্ছে মুহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়, এগুলো আপনারা কিন্তু পড়ছেন। তো কিছু কিছু ওলামাদের মতে সুলতান মাহমুদ গজনবী তিনি যে ভারত অভিযান করেছেন, এই ভারত অভিযানের মাধ্যমে এই হিন্দুস্তানের যুদ্ধ অর্থাৎ গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। এটা হচ্ছে কিছু কিছু আলেমের মতামত। আবার কিছু কিছু আলেমের মতামত হচ্ছে যে মুহাম্মদ বিন কাসেম এর সিন্ধু বিজয়, যে তিনি যে সিন্ধু মানে হিন্দুস্তান যে যুদ্ধ করেছেন, তো তার এই যুদ্ধের মাধ্যমে উমাইয়া খেলাফতের সময় এই আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী সংগঠিত হয়ে গেছে। কিন্তু যতগুলো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে সবগুলো হাদিসকে যদি সামনে রাখা হয়, যেমন যে এই যুদ্ধের নেতৃত্ব দিবেন ইমাম মাহদী, তো গজনবীর সময় সুলতান মাহমুদ গজনবীর সময়, তারপর মুহাম্মদ বিন কাসিমের সময় তো ইমাম মাহদী ছিল না, ছিল না। ইমাম মাহদী আলাইহিস সালাম এখনো আসেই নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বেও একটা যুদ্ধ হবে, একটা আলামত আছে। ওইগুলো হওয়ার পরে হচ্ছে গজওয়াতুল হিন্দ।
তার মানে এখন যারা বলেন যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, তাদের এই কথাটি সঠিক না, ভুল। তাদের কথাটি কি না? সঠিক না, ভুল। কেন ভুল? যে এই যুদ্ধটি পরিচালনা করবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসেই নাই, তথা যুদ্ধ সংগঠিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে এখন এই বিষয়টা এই গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট থেকে আমরা জানলাম যুদ্ধটি কেন হবে, মানে যুদ্ধটি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। যুদ্ধটি পরিচালনা করবেন ইমাম মাহাদি। যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাই আবার গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে সংযুক্ত হবে। ঈসা আলাইহিস সালাম কি আসছে? যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে এরা গিয়ে আবার ঈসা আলাইহিস সালামের সাথে কি হবে? একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে এই সময় এখনো অনেক দূরে, এই সময় এখনো অনেক দূরে। তার মানে আলোচনার 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্টে জানলাম গাজওয়াতুল হিন্দের বর্ণনা, 2 নম্বর পয়েন্টে জানলাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যতগুলো হাদিস আছে ওই হাদিস থেকে 9টা তথ্য। এই 3 নম্বর পয়েন্ট আসেন ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন। এবার খেয়াল করেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম না আসা পর্যন্ত গাজওয়াতুল হিন্দ হবে না। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তারপর গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। এখন দেখবেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় দেখবেন, অনলাইনে এসে দেখবেন লম্বা লম্বা দাড়ি, চেহারাটা একটু দেখতে নুরানি, অথবা মেকআপ করুক, যা কিছুই করে, আইসা বলতেছে আমি ইমাম মাহাদি। আইসা বলতেছে কি? একটা কথা সবসময় মনে রাখবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে নিজেকে বলবে না যে আমি ইমাম মাহাদি, বলবে না আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালামকে পৃথিবীর মানুষ খুঁজে বের করবে, তালাশ করে বের করবে, তাকে জোর করে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। ইমাম মাহাদিকে তিনি বলবে না যে আমি ইমাম মাহাদি, তিনি এই কথা কখনো বলবে না। সুতরাং যারা বলতেছে তারা হচ্ছে ফ্রড, তাদেরকে ধরে পিঠা লাগাই দিলেন। একদিন পিঠে লাগাই দিলে বলবে যে নিজের পরিচয় নিজে জানবে না করে কোন দেশের মানুষ উনি। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক, করি আমিন। এবার আসেন গাজওয়াতুল ইমাম মাহাদি আলাইহিস সালামের পূর্বে একটা যুদ্ধের ঘোষণা আল্লাহ রাসূল করে গেছেন। গাজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগে, দাজ্জালের আবির্ভাবের পূর্বে। আর এই দাজ্জালের আবির্ভাবের পূর্বে ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন, ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের পূর্বে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ হচ্ছে মালহামার যুদ্ধ। আপনারা অনেকে শুনছেন হয়তো। কিসের যুদ্ধ? মালহামা। এমন একটা যুদ্ধ আল্লাহ রাসূল বলছেন যে যেই যুদ্ধটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে পড়বে। প্রায় 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবে। পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে ওই যুদ্ধটা। পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হবে ওই যুদ্ধটা। পৃথিবীর 80টা দেশ মিলে যুদ্ধ হবে। প্রত্যেকটা দেশ 12,000 করে সৈন্য নিযুক্ত করবে। কত হাজার? 12,000 করে সৈন্য নিযুক্ত করে পুরো পৃথিবীর মধ্যে একটা মানে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এই যুদ্ধটা হবে। আবার একটা জিনিস খেয়াল করবেন, এই যে 12,000 সৈন্য নিযুক্ত হবে, মুসলমানদের মধ্যে প্রায় প্রত্যেক 100 জন সৈন্যের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। প্রত্যেক 100 জন সৈন্যের মধ্যে 99 জন সৈন্য কি হবে? মারা যাবে। একজন সৈন্য জীবিত থাকবে। এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় লাভ করবে। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করার পরে তখন পৃথিবীর ধরন পাল্টায় যাবে। পৃথিবীর ধরন কি হবে? পাল্টায় যাবে। তারপরে হযরত ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন। তো ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন হবে কনস্টান্টিনোপল বিজয়ের পর, অর্থাৎ এই যে মালহামার যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে বর্তমান ইস্তাম্বুল বলা হয়। এর পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল অথবা কুস্তুনতুনিয়া। এই কুস্তুনতুনিয়া মুসলমানরা বিজয় করে ফেলবে। মুসলমানরা এই কুস্তুনতুনিয়া বিজয় করার পর তারপরে ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তিনি 6 বছর অথবা 7 বছর অথবা 9 বছর পর্যন্ত রাজত্ব করবে। পুরো দুনিয়াতে 6 বছর, 7 বছর অথবা 9 বছর পর্যন্ত রাজত্ব করবে। দেখেন আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে এত পরিমাণ বেইনসাফ, এত পরিমাণ দুর্নীতি, খারাপ ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এমন সময় ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার পরে দুনিয়াটাকে এমন ভাবে ইনসাফ ভিত্তিক করে দিবেন যেমনি ভাবে বেইনসাফ পৃথিবীটা ভরা ছিল। সুবহানাল্লাহ বলেন। মানে এত খারাপ, যত খারাপ ছিল তার চেয়ে বেশি তিনি পৃথিবীটাকে ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। এমনকি তার যুগে এত পরিমাণ মানে মুসলমানরা সম্পদের মালিক হবে। আল্লাহ রাসূল বলেন যে ইবনে মাজাহ 4073 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন এত পরিমাণ মুসলমানরা সম্পদের মালিক হবে, পূর্বে কোনোদিন এত পরিমাণ সম্পদের মালিক মুসলমানরা কখনো হয় নাই। বিভিন্ন জায়গায় জমিনের ভিতরে যত সম্পদ আছে বের করে দিবে, মানে যত খাদ্য শস্য যা কিছু আছে
কেউ যদি একটা গাছ লাগায়, গাছে এমন ভাবে ফল ধরবে, একেবারে চিন্তাবিহীন ফল ধরবে। এটা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে। তো ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে এই সমস্ত বিষয়গুলো হবে। মুসলমানরা আশ-শাম আদ-দাবিত এই অঞ্চলে ওই যে মালহামার যুদ্ধটা সংঘটিত হবে। কোথায়? আশ-শাম মানে সিরিয়ার দাবিত অথবা আমাত নামক একটি জায়গায় এই 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধের প্রত্যেক 100 জন সৈন্যের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে, একজন সৈন্য বেঁচে থাকবে। তারপর এই যুদ্ধে বিজয় হওয়ার পর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, তারপরে হবে গাজওয়াতুল হিন্দ। বুঝতে পারলাম? তারপরে কি হবে? গাজওয়াতুল হিন্দ। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। তারপরে এই পৃথিবী যখন ইনসান ভরে যাবে, তারপরে বিশাল ইতিহাস। ওগুলো ইনশাআল্লাহ অন্য এক সময় আলোচনা করব। তার মানে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় ছিল কি? যে গাজওয়াতুল হিন্দ ও ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এখন ইমাম মাহদী গাজওয়াতুল হিন্দ, তারপর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এখন অনেকে আয়েশা বলতেছে যে আমি ইমাম মাহদী। দেখেন না আপনারা ভিডিও দেখছেন না কিছুদিন আগে, যে সৌদি আরবে মক্কায় বসে ভিডিও করে ছাড়ছে আমি মাহদী। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদী হবে আমার বংশের মধ্য থেকে। ফাতেমার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু বলছে এই বংশে জন্মগ্রহণ করবেন ইমাম মাহদী। তার পিতার নাম থাকবেন আব্দুল্লাহ, তার মায়ের নাম থাকবে আমিনা। তার বাবার, আল্লাহ রাসূলের বাবার নামে না, আল্লাহ রাসূলের মায়ের নামে তার মায়ের নাম। তো যখন কেউ যদি এসে বলে ইমাম মাহদী, তারে মেনে নেওয়া যাবে। এই সতর্কগুলো। আর একটা বিষয়, গাজওয়াতুল হিন্দ এমন সময় সংগঠিত হবে যখন মসজিদের ইমাম মাহদী তখন আসবে, যখন মসজিদের ইমামরা, খতিবরা এই যে আলোচনা করতেছি না গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, ইমাম মাহদী সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি না, ইমাম সাহেবরা ভুলে যাবে যে এই সম্পর্কে আলোচনা করা লাগবে। এই সম্পর্কে কোনো আলোচনাই মসজিদে হবে না। আজকে হয়েছে না আলোচনা? হয়েছে নি? এই সম্পর্কে আলোচনা যখন হবে না, তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন করবে, দাজ্জাল আসবে। তার মানে ওই সময় এখনো অনেক দূরে। এখন একটা বিষয়, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরা আদ-দুখান। কিছু উলামাদের মতে যে মালহামার যে যুদ্ধটা, এই যুদ্ধটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। মানে পৃথিবীর যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, তার মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। মানে ইসলামিক স্কলার যারা আছেন তাদের মত অনুযায়ী। এখন তাদের মত অনুযায়ী এই কথাটা একটু ভালো করে খেয়াল করবেন যে আল্লাহ তাআলা যে দুখান নামে একটা সূরা দিয়েছেন, মানে ধোঁয়া। এই ধোঁয়াটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এখন ধোঁয়াটা আসবে কোথা থেকে? কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন আসমান থেকে আসবে। এখন এইটার ব্যাখ্যা কিছু উলামা ইকরাম করেন এইভাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি মালহামার যুদ্ধ হয়, তো তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের বাংলাদেশে যখনই হোক, এটা কিন্তু পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধটা হবে। কি দিয়ে? পারমাণবিক অস্ত্র। আর পারমাণবিক অস্ত্র যত পরিমাণ ব্যবহার করা হবে এই যুদ্ধের মধ্যে, অন্য কখনো এরকম ব্যবহার করা হবে না। তো বিশেষজ্ঞদের মতামতে যে এই যুদ্ধটা হওয়ার পরে পুরো পৃথিবী এত পরিমাণ আগুন, ধাউ ধোঁয়ায় পৃথিবী ভরে যাবে। এই ধোঁয়াটাই হচ্ছে আদ-দুখান। মানে আগুন, বোম মারার পরে, মিসাইল মারার পরে যে পুরো একটা ধোঁয়া হয় না, তো পৃথিবীর ভিতরে এত পরিমাণ, এত ভয়ঙ্কর যুদ্ধ হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন যে ওই যুদ্ধের পাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই পাখিটা আস্তে করে নিচে পড়ে যাবে, মরে নিচে। এত ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এখন বিষয় হচ্ছে যে কুস্তুনতুনিয়া বিজয় করার সময় যে যুদ্ধটা হবে, ওটা হচ্ছে মারাত্মক যুদ্ধ। এটা হচ্ছে রোমানদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। রোমানরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিশাল আলোচনা আছে। তো আমাদের জানার বিষয় হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আরো পরে, গাজওয়াতুল হিন্দ হবে আরো পরে। এটা হচ্ছে আমাদের সকল মুসলমানদের জন্য জেনে থাকা দরকার। এটা হচ্ছে আমাদের আকীদা। আমাদের আকীদা কি? আমাদের বিশ্বাস কি? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, বলেছেন কি আমাদের নবী। এটা আমাদের বিশ্বাস। আসবেন, এটা বিশ্বাস করতে হবে, এটা আকীদায় রাখতে হবে। এটাও আকীদার অংশ। আল্লাহ আমাদের সবাইকে এই যে কিয়ামতের এই বুঝগুলো আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে দান করুন। সবাই করি আমিন। এখন আমাদের কি বিষয় কি? আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন, এই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে যারা বিধর্মী যারা আছে, তারা কিন্তু ঠিক মতো এই বিষয় নিয়ে তারা প্রস্তুত নিতেছে। কেউ মিসাইল বানাইতেছে, কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে। কিন্তু আমরা মুসলমান এখনো বোম। কিছু মানুষের সামনে যুদ্ধ সম্পর্কে আলোচনা করলে হুজুর জঙ্গি, সরাসরি বলে কি হুজুর জঙ্গি। মানে যুদ্ধ সম্পর্কে আলোচনা করলে হুজুর সুবিধা না। অথচ এই যুদ্ধ হচ্ছে আমাদের আকীদা।
এই যুদ্ধ হবে, আমাদের রাসূল বলে গেছেন। আমরা মুসলিম হিসেবে আমাদের জানা থাকা দরকার যুদ্ধ হবে। এই যুদ্ধ যখন হবে, আমার পরিবার পরিজন, মা বাবা ভাই বোন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব শেষ। ওই যুদ্ধে আগে অংশগ্রহণ করতে হবে, ওই যুদ্ধে আগে অংশগ্রহণ করতে হবে। আমি পারি আর না পারি, আমি দুর্বল হই, আমি যুদ্ধে অংশগ্রহণ করবো, এটাই হচ্ছে আমার স্পৃহা, আমার মুসলিম হিসেবে আমার দায়িত্ব, ইমানি কর্তব্য। তো এই জন্য যে কেউ যদি ইমাম মাহাদি দাবি করে আইসা, অনেক একটা কিছু কয়েক বছর আগে একটা ছেলে নিজের ঈসা নবী দাবি করছিল আমাদের বাংলাদেশে, নিজেকে ঈসা নবী দাবি করছে। হ্যাঁ, ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো দেখেন, এই যে নিজেকে ঈসা নবী, এগুলো সবই হচ্ছে কি, আল্লাহ রাসূল বলছেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, নিজেকে মাহাদি দাবি করবে। আসলে মাহাদি, আল্লাহ রাসূল বলে গেছেন, মাহাদি নিজেকে বলবে না যে আমি মাহাদি। মাহাদিকে তোমরা মুসলমানরা খুঁজে তালাশ করে বের করবা। বুঝতে পারলাম? তার মানে এই বিষয়গুলো আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে বুঝে বুঝে আকীদা পোষণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক, সবাই করি আমিন। তার মানে আজকের আলোচনায় আমরা কি জানলাম? 1 নম্বর গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। 2 নম্বর পয়েন্টে জানলাম গাজওয়াতুল হিন্দের যে সমস্ত বর্ণনাগুলো সব একদিনে বলা সম্ভব না, বিধায় আমি 9টি তথ্য আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 3 নম্বরে আমরা জানলাম ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে মালহামার যুদ্ধের পরে, যে যুদ্ধটা এখনো হয় নাই। যুদ্ধ সামনে হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন দুনিয়াতে ঘটবে। আল্লাহ আমাদেরকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করুক। আল্লাহ সবাই করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।